আজকে আমি এমন একটি সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এমন একটি সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি যে সূরার মাধ্যমে মহান রব আমাদের এই সমাজ বিনির্মাণ করবার সুন্দর সুন্দর মেসেজ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা এই চমৎকার বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের এখন এই মুহূর্তে যে সময়টা যাচ্ছে, আগের চেয়ে কেমন যেন একটু স্বাধীন স্বাধীন মনে হচ্ছে। কথা বলছেন না কেন? কিন্তু আমার ভাষায় আমি বলছি, এই মুহূর্তে বাংলার জমিনে ওহুদের ময়দান চলছে। হুজুর কেন এই কথা বললেন? ওহুদের ময়দানে সাময়িক বিজয় পেয়ে নিজেরা খুব আনন্দ করছিলেন। পরবর্তীতে একটু ভিন্ন অবস্থা তৈরি হয়েছিল, তো কিন্তু আমাদের আনন্দ করবার সময় এখন না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হে রাসূল, তোমারি জন্য মান কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা, ছোট পোস্টার নাই, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বি জিদনি ইলমা رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم প্রিয় নওগাঁবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আমাকে পাল্টা প্রশ্ন করলেন। আপনাদেরকে যে রব ভালো রেখেছেন, আমাকেও সেই রব ভালো রেখেছেন। আসুন সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আমি এমন একটি সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এমন একটি সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি যে সূরার মাধ্যমে মহান রব আমাদের এই সমাজ বিনির্মাণ করবার সুন্দর সুন্দর মেসেজ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা এই চমৎকার বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের এখন এই মুহূর্তে যে সময়টা যাচ্ছে, আগের চেয়ে কেমন যেন একটু স্বাধীন স্বাধীন মনে হচ্ছে। কথা বলছেন না কেন? কিন্তু আমার ভাষায় আমি বলছি, এই মুহূর্তে বাংলার জমিনে ওহুদের ময়দান চলছে। হুজুর কেন এই কথা বললেন? ওহুদের ময়দানে সাময়িক বিজয় পেয়ে নিজেরা খুব আনন্দ করছিলেন। পরবর্তীতে একটু ভিন্ন অবস্থা তৈরি হয়েছিল, তো কিন্তু আমাদের আনন্দ করবার সময় এখন না। এখন আমাদেরকে কোরআন বিনির্মাণে, সমাজ বিনির্মাণে কোরআন দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কোরআন বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। ঘরে বসে থাকার সময় এখন না, প্রত্যেককে মাঠে নামতে হবে, কোরআন বোঝাতে হবে, কোরআনের কর্মী বানাতে হবে। বাংলার জমিনে বাংলার 18 কোটি জনগণ কোরআনের আইন পেয়ে যেন খুশি হয়ে যায়, তেমন অবস্থা তৈরি করতে হবে, ঠিক না? হ্যাঁ, এই অবস্থা তৈরি করতে আমাদের বহু পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে, আমাদের বহু পরীক্ষা দিতে হতে পারে, আমাদেরকে বহু হামলা মামলার শিকার হওয়া লাগতে পারে। লেকিন যারা কোরআনের কর্মী, এনারা কখনো কোনো হামলা মামলাকে ভয় করে না, ঠিক কিনা বলুন? গত 2 বছর আগে আমি আপনাদের মাঝে যেভাবে কথা বলেছি, যদিও আমি কখনো কোনো কোরআনের কোনো কথা গোপন করাটা পছন্দ করিনি, কিংবা করিও নি, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে কোরআনের কথা হবে, কোরআনের কথা বলবো, কোরআনের কথা শুনবো, এতে কি আমাদের কোনো ভয় আছে? আওয়াজ করে বলুন। তাহলে কোরআন দিয়ে কথা হোক কিছু সময়, ইনশাআল্লাহ। পড়েন, এ কোরআন পেয়ে আপনারা খুশি না বেজার? এ কোরআন, এটা আমাদেরকে মহান রব কেন দিলেন? কি চায় কোরআন? কেন কোরআন? কেন লাগবে কোরআন? সমাজ কেন চায় কি কোরআন? সমাজ কেন চায়? সমাজে কেন লাগবে কোরআন? রাসূল কেন এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন? আমাদেরকে কেন কোরআন সমাজের ভিতরে বাস্তবায়ন করতে হবে, এটা জানতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল-যুলুমাতি ইলান-নূর। বিশ্বনবী কোরআনকে পেয়েছেন, আল্লাহ নিজে বলছেন, রাসূল আপনাকে কোরআন কেন দিয়েছি জানেন? এ কোরআনটা কেন দিয়েছি রাসূল আপনি জানেন? এ কোরআন আপনাকে এজন্য দিয়েছি, সমাজের ভিতরে মানুষ অনেক অপরাধ করে, নারী বেপরদায় চলে, অসত্য পথে চলে, সমাজের ভিতরে আছে সুদ, আছে ঘুষ। কথা বলেন না কেন? সমাজে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? আলেমদেরকে মিথ্যা মামলা দেয়, এরকম ঘটনাও সমাজে আছে না নাই? বিশ্বনবীকে রব বলেন, ও রাসূল, এই সমাজের ভিতরে যত অপরাধ আছে, আছে মাদক, আছে জুয়া, আছে অপরাধ, আছে অন্যায়, আছে হানাহানি, আছে মারামারি, আছে কাটাকাটি, আছে বেনামাজি, আছে বেপরদা, আছে স্বামীর আনুগত্যহীন পথে চলা, এরকম বহু নারী। সব অপরাধের পথ থেকে, অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন থেকে আলোর পথে নিয়ে আসবার জন্য বিশ্বনবীকে কোরআন দিয়েছে কে? সে কোরআনটা আজকে আপনাদের কাছে
পেশ করা হচ্ছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আজকে আমরা কথা শুনবো সূরাতুল হুজুরাত থেকে। সূরাতুল হুজুরাত কোন সূরা? আরো জোরে বলেন। সূরাতুল হুজুরাত থেকে আমরা কথা শুনবো আরো বলেন ইনশা। তাহলে এই সূরা থেকে যদি আমরা কথা শুনি, আমাদের সমাজটা কোরআনের আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। পড়েন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই সূরা থেকে আপনি যদি কথা শোনেন, এই সূরাটা আপনাকে এই সমাজের অন্ধকার পথকে একেবারে কেটে ছেটে আলোর পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ সমাজটাকে চমৎকার একটি সমাজে রূপান্তরিত করবার জন্য, কোরআনের সমাজে রূপান্তরিত করবার জন্য 10টি মেসেজ দিয়েছেন। কয়টা? আরো জোরে কয়টা? সূরাতুল হুজুরাত আমি আপনাদেরকে চমৎকার ভাবে মুখস্থ করানোর চেষ্টা করছি। কোরআন কারীমে অনেকগুলো সূরা আছে। সূরা ফাতিহা, সূরাতুল আলে ইমরান, সূরাতুল বাকারা, সূরা ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুন নিসা, 1 2 3 এভাবে করে যতগুলো সূরা আছে ধারাবাহিক সূত্রে এই সূরাটি হলো এই কোরআন কারীমের ভিতরে 49তম সূরা। কততম সূরা? সবাইকে কিন্তু পরীক্ষা বলতে হবে, এটা মুখস্থ করে যাবে। আমাদের শায়েখ তো চমৎকার তাফসীর করেছেন, এখান থেকে একটা থিম নিয়েছেন, আর আমি আপনাকে যেটা বলবো এটা মুখস্থ করে আমলের উদ্দেশ্যে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। পড়েন, পর্দার আড়াল থেকে মা বোনরাও মুখস্থ করবেন। তাহলে এই সূরা ধারাবাহিক সূত্রে 49তম সূরা। জোরে বলেন তো কততম সূরা? আরো জোরে। এই সূরাটির ভিতরে টোটাল আয়াত আছে 18টা। কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে। 18টা সূরা, 18টা আয়াত। এবং এই সূরাটির ভিতরে যে বিষয়গুলো আমরা জানব, সেখান থেকে 10টা বিষয় জানব। কয়টা বিষয়? আরো জোরে। আর এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে? এটা হয়েছে মদিনায় অবতীর্ণ হয়েছে। কোথায়? সে সূত্রের সূরাটি হচ্ছে মাদানী। সূরাটি কি? আরো জোরে বলেন। মাদানী সূরা। আবার একটু পরীক্ষা দেন। এই সূরাটির ভিতরে টোটাল কতটি আয়াত আছে? সবাই বলেছেন? যাদের ঈমান আছে, শুনেছেন, মুখস্থ আছে, আওয়াজ করে বলেন কয়টা আয়াত? আরো জোরে কয়টা আয়াত? মনে রাখেন এই সূরাটি 26তম পারায় অবস্থিত। কততম পারায়? 1 2 3 করে 30 পারা তো কোরআনে। তো টোটাল এই 30 পারার ভিতরে এই সূরাটি হচ্ছে কত পারায়? দেখি এবার পরীক্ষা দেন পারেন কিনা। যে সূরা থেকে কথা শুনবেন সূরাটির নাম কি? মাশাআল্লাহ। আবার বলেন সূরাতুল হুজুরাত। হুজুরাত থেকে কথা শুনব। বলেন এই সূরাটি ধারাবাহিক সূত্রে কততম সূরা? মাশাআল্লাহ, মুরব্বী মানুষ মুখস্থ রেখেছে। কততম সূরা? সূরাটি মাক্কি। হ্যাঁ, মাদানী। মাশাআল্লাহ, মুখস্থ রেখেছেন। হুজুরাত এর অর্থটা কি? হুজরা, এই যে আমাদের আব্দুর রাজ্জাক ভাই না বসে আছেন, ওনার একটা হুজরা আছে। বলে না ইমাম সাহেবের হুজরা? শুনেছেন আপনারা? শুনছেন না? ইমাম সাহেবের হুজরা, খতিব সাহেবের হুজরা, মুয়াজ্জিনের হুজরা। হুজরা মানে হচ্ছে কক্ষ। হুজরা মানে কি? বলেন বলেন। রুম। রুম, রুম চিনেন তো? রুম, কক্ষ। এই হুজরা শব্দটির বহু বচন হচ্ছে হুজরাত, কক্ষসমূহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট এ টাইম তার স্ত্রীদের জন্য, সকলের জন্য 9টা হুজরা একসাথে ছিল। সুবহানাল্লাহ। কিন্তু বিশ্ব নবীর কোনো হুজরা ছিল না, নিজের পার্সোনাল কোনো হুজরা ছিল না। রাসূল কত কষ্টে সময় কাটিয়েছেন। আল্লাহু আকবার। কেন এই হুজরাত? কেন হলো এই নাম? এই সূরাটার ব্যাকগ্রাউন্ড আমাদের জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হুজরায়, একটা কক্ষে তিনি ঘুমাচ্ছিলেন। ঘুম বলতে জোহরের সালাত আদায় করে, জোহরের সালাতের পরে একটু খাবার পরে একটু টচিং অ্যান্ড টার্নিং,
একটু কাইলুলা করা হচ্ছে সুন্নাহ। মনে রাখেন, দুপুরের খাবারের পরে একটু গড়াগড়ি করা, এটা কি? সবাই বলেন কাইলুলা, এটা সুন্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবারকে একটু কাইলুলা করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার জন্য এক শ্রেণীর লোক এসেছিল। সেই মানুষগুলো, সেই লোকগুলো ছিল যাযাবর। কোন রুলস জানতেন না, কোন ধরনের সিস্টেম তারা জানতো না, ম্যানার জানতো না। বিশ্বনবীকে এসেই বিশ্বনবীর দরজাকে নক করলেন, কড়া নাড়লেন, মেরে ডাকতেছে, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ, মুহাম্মদ বের হ, তোর সাথে কিছু কথা আছে। নাউজুবিল্লাহ পড়বেন না। আমরা যেমন একে অপরকে ডাকি, বিশ্বনবীকে ওরকম ডাকা ঠিক হবে নাকি? ডাকতেছে, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ উখরুজ ইলাইনা, বের হও, হে মুহাম্মদ, মুহাম্মদ বের হও। অপেক্ষা করতেছে না, বারবার শুধু ডাকতেছে, বারবার শুধু ডাকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রোবট না, তিনি তো মানুষ। কথা বল না কেন? তিনি যখন বাড়িতে থাকবেন, তাকে ডাকলে বের হবার জন্য একটু সময় দেবার দরকার আছে নাকি নাই? আপনাদের আব্দুর রাজ্জাক সাহেব, উনি যখন ওনার রুমে থাকেন, আপনি যদি ওনাকে ডাকেন, ইয়া আব্দুর রাজ্জাক তাল, সাথে সাথে কি বের হতে পারবে? আপনাদের মেম্বার সাহেবকে বাড়িতে ডাকতে যান, সাথে সাথে বের হতে পারে? কথা বলেন না কেন? সময় লাগে না? একটু অপেক্ষা করার দরকার আছে নাকি? ওই যাযাবরেরা, ওই মরুবাসী বিশ্বনবীকে ডাকলেন, কিন্তু বিশ্বনবীর জন্য অপেক্ষা করলো না। বলতেছে, আসো আসো, তাড়াতাড়ি বের হও, মুহাম্মদ তোমার সাথে কথা আছে। এই যে অপেক্ষাটা করলো না, আপনার কাছে যেমন খারাপ লাগে, আমার আল্লাহর কাছে খারাপ লাগবে না? আমার আল্লাহ তিনি এই অবস্থাটাকে সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওরা যে এইভাবে করে ডাকতেছিল, ডেকে আসলে বারবার ডাকা দরকার ছিল না, একটু অপেক্ষা করার দরকার ছিল। কথা বলেন না কেন? এখান থেকে শিক্ষা কি নেবেন? শিক্ষা বের করার দরকার আছে না নাই? শুধু ওয়াজ শুনবো কিন্তু মুখস্থ করবো, আমল করব না, এটা করলে তো চলবে না। আমাদের আমল করতে হবে, ঠিক কিনা? এখান থেকে শিক্ষা হলো, আল্লাহ যেহেতু বরদাস্ত করলেন না, এখান থেকে মূল শিক্ষাটা হলো, তরুণ যুবক, ও বাবাজি, আপনি যদি আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে দেখা করতে যান, আপনি যদি রাঙ্গা যদি মেম্বারের সাথে কিংবা চেয়ারম্যানের সাথে কিংবা যে কারোর সাথেই যে কেউ দেখা করতে যান, আগে তাকে জানিয়ে যেতে হবে। কারণ চাইলেই যে কোনো সময় তার কারো বাড়ির সাথে যাওয়া কোনো উচিত, চাইলেই যে কারো বাড়ি যে কোনো সময় যাওয়া উচিত না। এজন্য আপনাকে আমাকে কারো বাড়ি থেকে লাগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আমি তোমাদের বাড়ি অমুক দিন আসতে চাই, বলবে ওকে। কথা কি বুঝতেছেন? আর না হয় লোকটা রেস্টে থাকতে পারে, কাজে থাকতে পারে। এজন্য আবার বাড়িতে যখন যাবেন, কারো বাড়িতে যাবার আগেই বাড়ির সামনে বসে তাড়াতাড়ি দৌড় দিয়ে, এই অমুকের ছেলে বাড়িতে আসনি, মাতবার সব বাড়িতে নি, সর্দার বাড়িতে আসো, এই বলতে বলতে দৌড় ভিতরে ঢুকে যায়। এরকম লোক আছে না নাই? বাড়িতে মা বোনেরা পর্দায় থাকে, কথা বলেন না কেন? বেপর্দা বাড়িও যদি থাকে, তাদেরও তো একটা বিষয় আছে, গোছালো একটা পরিবেশ দরকার আছে, নাকি নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার।
রব্বুল আলামিন শিখালেন, আমার ইমানদারেরা, তোমরা যখন কেউ কারো বাড়িতে যাবা, নিজের বাড়ি বলো অপরের বাড়ি বলো, যদি কারো বাড়িতে যাও, বাড়িতে যাবার আগে তুমি ওই বাড়ির মালিকের কাছ থেকে অনুমতি নাও। সুবহানাল্লাহ। সালাম দিবা, অনুমতি নিবা, এরপরে বাড়িতে যাবা। সিস্টেম কার বলেন না, আর একটু আওয়াজ করে কর না। আপনি যদি কারো বাড়িতে যান, এক নম্বরে আপনাকে যেটা করতে হবে, ওই লোকটার অনুমতি নিতে হবে, সালাম দেবেন, সালাম দিয়ে এরপরে সেখানে প্রবেশ করা লাগবে। সিস্টেম অর্ডার কার? আরো জোরে কার? জি, হরদার বাড়ি আসো, মাতবার বাড়িতে আসো, এই বলে একেবারে ভিতরে। এটা আল্লাহ পছন্দ করেন। কারো বাড়ির সামনে গেলে সুন্নাহ হচ্ছে সালাম, আসসালামু আলাইকুম। কি বলতে হবে? আরো জোরে। হুজুর আপনি সালাম শিখান, এত কষ্ট ভালো লাগে না। না, এটা করা যাবে না। কোন বাড়িতে যাবেন, সালাম দিবেন আসসালামু আলাইকুম, ভিতর থেকে যখন ওয়ালাইকুম আসসালাম আসবে, এরপরে মনে করবেন আপনার অনুমতি মিলেছে, এরপরে যাবেন, এর আগে না। সুবহানাল্লাহ কইতেন না? কত চমৎকার ম্যানার্স। সালাম দেবেন, এক সালাম উত্তর নাই, দুই সালাম উত্তর নাই, তিন সালাম উত্তর নাই, ওখানে আর দাঁড়ানোর সুযোগ নেই, চলে আসতে হবে। কতক্ষণ না কেন? মনে থাকবে? মনে থাকবে? মা বোনদের জন্য বলছি, কেউ যদি বাড়িতে যায়, আপনার বাড়িতে যায়, যদি আপনার থেকে সালাম জানায়, আপনার কাছে সালাম দিতে চায়, যদি স্বামী বাড়ি না থাকে, পুরুষ কোন লোক না থাকে, আচ্ছা কোরআনের সিস্টেম মানার দরকার আছে না নাই? আপনার বাড়িতে যদি কোনো পুরুষ না থাকে, আপনি সালামের উত্তর না দিয়ে আপনি যদি চুপ থাকেন, ওই লোকটার ভিতরে ঢুকবে না, এটাই নিয়ম। যদি কোনোভাবে পরিচিত হয়, আপনাকে কর্কশ ভাষায় উত্তর দিতে হবে। কর্কশ ভাষায়। কি ভাষায়? এই সালাম দিন, ওয়ালাইকুম আসসালাম, কাকে চান? কাকে চান? বলবে আব্দুল্লাহর বাবা বাড়ি আছে নাকি? না, বাড়ি নাই। আসলে বলে দেব, যান, ঠিক আছে। ভিতরে আলাদা একটা ভয় লাগবে, ওরে বাবা এখন দাজ্জাল মহিলা। কি ঠিক না? এটাই ঠিক, এটাই করবেন। এতে যদি বলে ওর বউটা খারাপ, তাহলে আরো ভালো। কথা কয় না? আর এখন মা বোন এরকম করে, স্বামীর মোবাইলে ফোন, স্বামী গেছে ওয়াশরুমে, হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন? কে বলছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কথা কন না কেন? এরকম কিছু নারীও আছে না নাই? এখান থেকে ওনার হাজবেন্ডের সেই প্রিয় মানুষটা বলবে, ওরে বাবা কি চমৎকার কলা। ঘটনা ঘটান লাগবে, দোস্ত মালটা তো সুন্দর, কই পাইছস? সেই রকম কণ্ঠ। কথা কয় না? আছে না নাই? বিশ্বনবী বললেন এটা ঠিক নয়, এটা বদ কাজ। এইরকম নারীরা যদি সুযোগ দেয়, তখনই তো পুরুষরা পরকিয়া করতে সুযোগ পায়। ঠিক কিনা? রাগ করতেছেন? আমি একটু বাস্তবতা তুলে ধরলাম, কয়েক বছর ঠিকই আছে, দেখছেন? যা হোক আমার বন্ধুগণ, এজন্য আমাদেরকে সিস্টেম মেনে সিস্টেম জেনে আমল করা লাগবে। এবার বলেন, কারো বাড়িতে যাওয়ার আগে অনুমতি আর সালাম নেবার দরকার আছে নাকি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বায়ানগুলো যখন করছিলেন, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমার একটা মাসআলা জানার আছে। কি? বলো বলো, কি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী, আমি আমার মায়ের একজন খাদেম, আমি আমার মায়ের একজন সেবা শুশ্রূষাকারী। হুজুর, আমি আমার মায়ের খিদমত করি, আমার মা অসুস্থ, মুরব্বী মানুষ, বুড়ো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ঘরে যাব, আফা আস্তাযিনু আলা উম্মি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বাড়িতে যাব, ওয়ানা খাদিমুহা, আমি আমার মায়ের বাড়িতে গেলেও কি আমার অনুমতি নেওয়া লাগবে নাকি? অথচ আমি তো তার খাদেম, আমি তার নিজের খিদমত করি, আমি তার সেবা শুশ্রূষা করি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই প্রশ্ন শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, ও সাহাবী তুমি কি তোমার মায়ের, খেয়াল করেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, তুমি কি তোমার মায়ের উলঙ্গ অবস্থায় তুমি যেতে চাও, তাকে দেখতে চাও নাকি নেকেড দেখতে চাও, নাকি মা যেহেতু অসুস্থ ঘরে ঘুমিয়ে থাকে কিংবা যে কোনো সময় যে কোনো অবস্থায় থাকে, বুকে একটু কাপড় নাও থাকতে পারে, অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, এত হিব্বু তুমি পছন্দ করো কি, তুমি লাইক করো কি, তুমি ভালোবাসে কি, তুমি পছন্দ করো কি এমন অবস্থা যে অবস্থায় তোমার মা একটু উলঙ্গ থাকবে কিংবা কোনো কাপড় চোপড় থাকবে না, এটা দেখতে কি তোমার ভালো লাগবে নাকি? কি আপনাদের ভালো লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করবার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ লা লা লা, মানে না, রাসূল এটা পছন্দ করবেন না, এটা পছন্দ করতেই পারি না। বিশ্বনবী বললেন, শোনো, ইস্তাআযিন আলাইহা, তাহলে তুমি তোমার মায়ের ঘরে অনুমতি নিয়ে যাবা। সুবহানাল্লাহ কোন। তার মানে মায়ের ঘরে, বাবার ঘরে, দাদার ঘরে, দাদির ঘরে, ভাবির ঘরে, ভাবির ঘরে যাওয়া যাবে? কথা কয় না, অনুমতি নিয়ে যাবো না, ভাবির ঘরে অনুমতি নিয়ে যাওয়া যাবে। ও আত্রাইবাসী, ও নওগাঁবাসী, যার ঘরেই যাবেন নিজের ঘরে যান আর পরের ঘরে যান, আপনাকে অনুমতি নেওয়া লাগবে। অর্ডার কার? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। তার মানে কারো বাড়িতে যদি আমরা যাই, কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব? তাহলে একটু ভালো করে আপনাদের মুখস্থ করে যেতে হবে। আমি কিন্তু ধরা জিজ্ঞেস করব, মনে আছে তো? কোন সূরা থেকে কথা শুনবো? আপনার বয়স কত? মাশাআল্লাহ, 62 ইয়ার্স ওল্ড। যদিও বয়স জিজ্ঞেস করে ঠিক না, এই একেবারে মুরব্বী মানুষ, বলার আগে দেখে উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, পড়ছি আমিন। এই 62 বয়সের কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। এর উপরে 62 কিংবা এর উপরে কে কে আছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, সবার মনে থাকবে তো, মুখস্থ আছে তো? আল্লাহ কবুল করেন। তাহলে আমরা যেটা শুনব সূরাতুল হুজুরাত। কোন সূরা? আর জোরে, কোন সূরা? সূরাটা কততম পারায় অবস্থিত? কততম পারায়? 26। সূরা হুজুরাতে আয়াত আছে 20টা। হ্যাঁ, মাশাআল্লাহ, মুখস্থ দেখেছি। আচ্ছা আচ্ছা, সূরাটি মাক্কি। হ্যাঁ, সূরাটি 55তম সূরা। হ্যাঁ, 49। ভালো মুখস্থ করেছি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা এই সূরাটির ভিতরে কি বললেন? আমাদের সমাজে যদি কোরআন মানাতে চাই, সমাজে যদি কোরআন বাস্তবায়ন করতে চাই, সমাজে যদি শান্তি চাই, এই সমাজের ভিতরে যদি আমরা সুন্দরভাবে সুন্দর একটি শান্তি সমাজ চাই, তাহলে আমাদের 10টা রুলস মানা লাগবে। জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? সমাজের ভিতরে এরকম সুন্দর কোরআন বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? কিছু বাতিল আছে, কিছু কোরআনের বিরুদ্ধাচরণ করে এমন লোক আছে, ওদের এই সমাজে কোরআন বাস্তবায়ন হোক এটা ওরা চায় না। ওরা চায় হামকি ধামকি, মামলা মোকদ্দমা, মারামারি, কাটাকাটি। যারাই কোরআনের পক্ষে কাজ করে এদের বিরুদ্ধাচরণ করে, এদেরকে পছন্দ করে না, এদের মাহফিলগুলো হতে দেয় না, এদের যত কর্মসূচি আছে সেগুলো হতে দেয় না। এরকম লোক আমাদের সমাজে আছে নাকি নাই? আছে না নাই? অনেক আলোচনা শুনেছেন এ ব্যাপারে, একটু আগে আমি দেখেছি, আমি নিজেও শুনেছি। এজন্য আমি চিন্তা করলাম যে না, এই সমাজটাকে বিনির্মাণ করা দরকার একটা কিতাব দিয়ে। কিতাবের নাম কি? আরো জোরে বলেন, কিতাবের নাম কি? এই কিতাব দিয়ে ব্যক্তি জীবন গড়তে চাই কি চাই না? পারিবারিক জীবন গড়তে চাই কি চাই না? এই কিতাব দিয়ে সমাজ গড়তে চাই কি চাই না? এই কিতাব আগামীতে সংসদে যাক, এটা আমরা চাই কি চাই না? এই সত্যের কাজগুলো করলে
আপনাকে হামলার শিকার হওয়া লাগতে পারে, রাজি আছেন নাকি? আছেন আছেন? যদি মামলা দেয় তাও রাজি? হামলা দিলে, ষড়যন্ত্র করলে, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে যারা কোরআনের কর্মী, যারা সত্যের কর্মী, যারা আবু বকর, ওমর, আলী, ওসমানের উত্তরসূরি, এরা কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না, হামলাকে ভয় পায় না, মামলাকে ভয় পায় না। সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য কাজ করতে চায়। এমন কোন কোন কোরআনের কর্মী আছেন? মহান রবকে দুহাত তুলে দেখান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আমার সম্মানিত আত্রাইবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আপনাকে কি জানাতে চান? আপনার সমাজে শান্তি আনতে চাইলে এক নম্বরে যেই রুলস আপনাকে ফলো করতে হবে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। শোনো, এই সমাজে যদি তুমি শান্তি চাও, মনে রাখতে হবে আল্লাহ তোমার জন্য যে আইন প্রণয়ন করেছেন, আল্লাহ এবং তার রসুল তোমার জন্য যে আইন বানিয়ে দিয়েছেন, এই আইনই হলো ফাইনাল আইন। এর থেকে নিজে বানিয়ে কোনো আইন বানানো যাবে যাবে? আল্লাহ বললেন, আমার আইনে আসল আইন, আমার রসুলের আইনে আসল আইন, এর থেকে সামনে পা রাখা যাবে না। আমি যদি বলি চুরি করেছো, হাত কেটে দাও, জেনা করেছে, ওকে রজম দাও, আল্লাহ যে আইন দিয়েছে এই আইনই হলো ফাইনাল আইন। আর কোনো আইন বানানো যাবে যাবে? কিন্তু এই আইন যারা পছন্দ করবে না, এ কোরআন দিয়ে যারা বিচার করতে চাইবে না, এরা মুসলিম দাবি করতে পারে না। যারা কোরআন দিয়ে সমাজটাকে বিনির্মাণ করতে চায় না, যারা কোরআন দিয়ে সমাজে বিচার করতে চায় না, এরা হয়তো কাফের, না হয় জালেম, না হয় ফাসিক। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নিজে বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বললেন, ওয়া এবং মান যে বা যারা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে সমাজের ভিতরে যে কোনো বিষয়কে কোরআন দিয়ে বিচার করে না, কোরআন দিয়ে মীমাংসা করে না, এই লোকগুলো যদি মুসলিম দাবি করে, এরপরে যদি এই কাজগুলো করে, এই লোকগুলো হলো জালেম, এই লোকগুলো হলো কাফের। এক জায়গায় জালিমুন, এক জায়গায় কাফিরুন, এক জায়গায় ফাসিকুন। ঠিক কিনা? তার মানে যারা কোরআন চায় না, কোরআনের আইন চায় না, সমাজে কিছু জালেম ছিল, এটা তো ভাগছে। কথা কয় না? কথা কয় না? মাথা ভাগছে, শরীর থুইয়া গেছে। ঠিক কিনা? এমন একটা অবস্থা, মাকে খুঁজে পায় না, মাকে খুঁজে পায় না, মা চলে গেছে, সন্তানরা বসে আছে, এখনো সমাজের ভিতরে ঘাপটি মেরে বসে আছে। আমি বলবো, যেহেতু তোমরা এখনো দেখতে মানুষ, আমি বলি তোমরা মানুষের চরিত্রে কোরআন দিয়ে সাজাও, হেদায়েতের পথে আসো, তোমাদের সমাজটা সুন্দর হবে, ভালো হয়ে যাও, হেদায়েতের পথে অবিচল থাকো, না হয় কঠিন অবস্থা হয়ে যাবে, আল্লাহর জাহান্নামে তোমাদেরকে মুনাফিক হয়ে ওঠা লাগবে। ঠিক কিনা? আবার এমন অনেকে আছে, তারা কোরআনের কর্মী যারা, ওদেরকে পছন্দ করে না, ওরা চায় না কোরআনের লোকগুলো কোরআনের কথাগুলো বলে সমাজটাকে যেন সুন্দরভাবে সাজাতে পারে, এটা ওরা চায় না। ওরা নাচে, ওরা শেষ করতে চায়, বিভিন্ন ট্যাগ লাগায়, বিভিন্ন খোসা মারে, এখনো যাই বলেন আর তাই বলেন, যা করেন আর তা করেন। যারা কোরআন চায় না, একদল যদি যায়, অন্য দলগুলো যদি থাকে, মনে রাখবেন সব টাকার এপিট আর ওপিট। কথা কয় না? এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কাউকে আর চোখে দেখবো না, কারণ কোরআন চায় সবাইকে নিয়ে সমাজ বিনির্মাণ করতে। ঠিক কিনা?
বিশ্বনবী মুসলিমদেরকেও, কাফেরদেরকেও, ইয়াহুদীদেরকেও, খ্রিস্টানদেরকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেবিল দিয়েছেন। সুতরাং আমাদের এখানে দলাদলি, মারামারি, কাটাকাটি করা যাবে না। সব কিছু বাদ দিয়ে এক কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। এই ইচ্ছা আমরা করতে পারি না কি পারি না? এজন্য নিজের মন মতো কিছু করা যাবে না। কোরআন আমাদেরকে মানতে হবে। নিজের মন মতো কোনো কিছু করা যাবে না। যা করতে হবে সব একজনের আইনে। তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন। এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, যে চমৎকার আলোচনা করছেন, ইয়া রাসূলুল্লাহ আসুমুদ্দাহর, ইয়া রাসূলুল্লাহ আমি সারাটা বছর আমি রোজা থাকবো, আমি কোনো রোজা ভাঙবো না, সারা বছর আমি রোজা থাকবো। আরেকজনে বললেন, আতাজিলুন নিসা, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়েই করব না, আমি শুধু ইবাদত করব। আবার আল্লাহর রাসূল বললেন, শোনো, তুমি যে রোজা থাকবে সারা বছর এটা ঠিক না। তুমি কি আমার চেয়ে বেশি তাকওয়াবান নাকি? ঠিক না? আরেকজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ উসাল্লিল লাইলা কুল্লাহ, আমি একেবারে সব সময় শুধু নামাজ পড়ব। আল্লাহ রাসূল বললেন, শোনো, এই বৈরাগ্য জীবন এটা ইসলাম পছন্দ করে না। তোমরা কি আমার চেয়ে বেশি তাকওয়াবান নাকি? আমি কি রোজা রাখি না? আমি কি বিয়ে করছি না? আমি কি সালাত পড়ি না? এজন্য সব সময় নামাজ পড়লেও হবে না। একেবারে বিয়া না করে শুধু ইবাদত করবেন সেটাও না। আবার আপনি একেবারে সারা বছর আপনি রোজা রাখবেন সেটাও না। আল্লাহ যেটা রুলস করেছে, রসুল যেটা রুলস করেছে, ওটাই রুলস, ওটাই আইন। নিজের মন মতো বানাইয়া কোনো কিছু বাইর করা যাবে। তাহলে আমাকে মনে রাখতে হবে, আল্লাহর এই কোরআনের আইন এটাই ফাইনাল। এটাকে বাস্তবায়ন আমাদের সমাজে করতেই হবে। ঠিক না? যে ব্যক্তি এর পক্ষে কাজ করবে না, আপনি ভালো করে ওর রক্তটাকে টেস্ট করে দেখবেন। হয়তো আর রক্ত আবু জাহল কিংবা ওর রক্ত আব্দুল্লাহ বিন উবাইয়ের লগে সাথে সাথে মিলবে। যাও আমি যাব না। তাহলে এক নাম্বার, এই সমাজে যদি শান্তি চাই লাগবে কার আইন? আরো জোরে, কার আইন? এক নম্বরে সমাজে শান্তি চাইলে এক নম্বরে আমাদেরকে মনে রাখতে হবে, ও মা বোন, পর্দা ছাড়া বের হওয়া যাবে না। কার আইন? আরো জোরে, কার আইন? সমাজে যদি পর্দা থাকে, এটা আল্লাহর আইন যদি মানা হয়। এই যে আমরা এখন ওয়াজ করতেছি, তাফসীর করতেছি, আমরা শুধু বলি নামাজ পড়েন, নামাজ পড়েন। এই কথা আমরা যদি বলি, আমরা না বলে যদি আমরা প্রতিদিন বলা, আর প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, এদের 1 মিনিটের বলা এর চেয়েও বেশি কাজ, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, এই জমিনে যারা, আল্লাহর জমিনে যারা ক্ষমতা পেয়ে যাবে, এদের 4-5টা কাজ আছে। এর 1 নাম্বার হলো, ক্ষমতা যখন পাবে, ক্ষমতা পাওয়ার সাথে সাথে তাদের 1 নাম্বার কাজ হলো ওই সমাজের ভিতরে সালাত প্রতিষ্ঠান আন্দোলন চালু করতে হবে। ঠিক না? সালাত পড়লে ওই সমাজে শান্তি আছে না নাই? এজন্য বলবো, যা হোক, আজকে থেকে আমাদের এই কাজ করতে হবে। এই সমাজে শান্তি যেহেতু চাই, এই সূত্র মনে রাখতে হবে, আল্লাহর আইনই ফাইনাল আইন, আল্লাহর রসুলের আইনই ফাইনাল আইন। এছাড়া অন্য কোনো আইন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যাবে। 2 নাম্বার, এই সমাজের ভিতরে আপনি যখন সুন্দর শান্তি প্রতিষ্ঠা করতে যাবেন, বড়দেরকে মান্য করার দরকার আছে নাকি নাই? বাবাকে মান্য করার দরকার আছে না নাই? নেতাকে মান্য করার দরকার আছে না নাই? আলেমদেরকে মান্য করার দরকার আছে না নাই? কিন্তু জাহেলেরা, ফাসিকেরা, জালেমেরা, মুনাফিকেরা আলেমদেরকে মান্য করবে তো দূরের কথা, কোরআনের কথা বলে কেন? এজন্য কত ফাঁসির কাস্টে ঝুলিয়েছে কোরআনের কর্মীদেরকে। এরকম ঘটনা বাংলাদেশে ছিল নাকি ছিল না? ছিল না? ছিল না? এজন্য আমি আপনাদেরকে বলবো, বড়দেরকে মান্য করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, মসজিদে নববীতে বসা,
আল্লাহ রসুলের কিছু সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বনু তামিম গোত্রের লোক। কোন গোত্রের? বলেন বলেন। বনু তামিম, নাম বলেন। আল্লাহ রসুল এরকম বসা, কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বনু তামিম গোত্রের লোক। তা কি হয়েছে বলো? রসুল, আমাদের গোত্রে, আমাদের কওমে একজন নেতা বানায় দেয়, নেতা নাই, নেতা নিয়ে খুব ঝামেলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই পরামর্শ চাইলেন, নেতা বানাইতে চাইলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আবেদন করবার পরে আল্লাহর রসুল সকল সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বসলেন। এই সাহাবীরা, তোমরা পরামর্শ দাও, বনু তামিম গোত্রের নেতা কাকে বানালে ভালো হয়? সুবহানাল্লাহ কইতেন না? অনেক জটিল শিক্ষা এখানে। আপনাদের আমাদের ভিতরে কোনো কাজের প্রয়োজন হলে, কোনো কিছুর প্রয়োজন হলে মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করা সুন্নাহ, ঠিক না? ওই সমাজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বললেন, সাহাবারা এক কাজ করো, তোমরা একটু আমাকে খেয়াল দাও, একটু অপিনিয়ন বলো, তোমাদের অভিমত বলো, বনু তামিম গোত্রের নেতা কে হলে ভালো হয়? সুবহানাল্লাহ। এক একজন করে পরামর্শ দিচ্ছেন, রসুল অমুক হলে ভালো হয়। আরেক সাহাবী বললেন, হুজুর অমুক হলে ভালো হয়। ওখানে আবু বকরও বসা ছিলেন, হযরতে ওমরও বসা ছিলেন। হঠাৎ করে হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মত আছে। কও, তোমার মত কি বলো? ইয়া রাসূলুল্লাহ, বনু তামিম গোত্রের নেতা কাকা হলে ভালো হয়। নাম হচ্ছে কাকা। বলেন কি? কাকা ইবনে মাবাদ। নামটা মনে থাকবে? কাকা ইবনে মাবাদ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাকা ইবনে মাবাদ হলে ভালো হয়। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মত আছে। কি মত তোমার? কও। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আকরা, নাম হচ্ছে আকরা। নাম কি? আকরা হলে ভালো হয়। আবু বকর বললেন, কাকা ইবনে মাবাদ হলে ভালো হয়। আবার ওমর বললেন, আকরা ইবনে হাবিত হলে ভালো হয়। সুবহানাল্লাহ কইতেন। সবার মত সেখানে প্রকাশ করার সুযোগ ছিল। আজকে আমাদের সমাজে মত প্রকাশের স্বাধীনতা আছে? আছে? আল্লাহ রসুলের সামনে আবু বকর বললেন কাকার কথা, ওমর বললেন আকরার কথা। হযরত আবু বকর বললেন, ওমর, তুমি আমার কথার উপরে তুমি আবার আরেকজনের কথা বললে, আমার বিরোধিতা করলা নাকি? কে বলছেন বিরোধিতা করছে? রসুল বলছে অপিনিয়ন বলতে, কওল বলতে। আমি বললাম, আপনি বলছেন কাকা হলে ভালো হয়, আমি বললাম আকরা হলে ভালো হয়। সুবহানাল্লাহ। এই দুইজনের ভিতরে হাদিসটা হচ্ছে বুখারীর বর্ণনা, ৭৭৪৮ নম্বর হাদিস, ৭৮৪৭ নম্বর হাদিস, 4847, 47 নম্বর হাদিস এটা। আল্লাহ রাসূল বুখারীর বর্ণনা। আবু বকর যখন বললেন কাকা হলে ভালো হয়, ওমর বললেন না আকরা হলে ভালো হয়। এই দুজনের কথা বলতে 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 বসাকে রসুল, বসাকে দুজনে মিলে বলতেছেন, বলে কাকা হলে ভালো হয়, আকরা হলে ভালো হয়, কাকা হলে ভালো হয়। এইভাবে করতে করতে দুজনের আওয়াজ একটু বড় হয়ে গেছে। বিশ্বনবী সেখানে বসা, আওয়াজটা একটু বড় হয়ে গেছে দুজনের কথা বলতে বলতে। না আবু বকর, আপনি বুঝেন না, আকরা হলে ভালো হয়। আবার আবু বকর, না ওমর, তোমারটা না, কাকা হলে ভালো হয়। দুজনের কথা এরকম হয়তো হয় না, এরকম একসাথে বসলে। বিশ্বনবী যখন দেখলেন এদের আওয়াজটা বড় হয়ে গেল, সব ঘটনা কে দেখতেছেন? আরো জোরে কে দেখতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, তিনি আয়াত নাজিল করে দিলেন সূরাতুল হুজুরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ولا تجهروا له بالقول كجهر بعضكم
لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদারেরা শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠের আওয়াজ এটা আমার রাসূলের আওয়াজের উপরে বড় করা যাবে না। ঠিক কি না? শুধু তাই না, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, হ্যাঁ তোমরা একে অপরে যেমন করে কথা বলো, একে অপরের উপরে একে অপরের কথা বললে অনেক সময় আওয়াজ বড় হতে পারে, কিন্তু আমার রাসূলের সামনে না। আল্লাহু আকবার বলেন। এটা বললে তো হতোই, কিন্তু এর পরের অবস্থা আরো মারাত্মক। আল্লাহ তাআলা বললেন, শোনো, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এমনটা করো, আন তাহবাতু আমালুকুম, তাহাজ্জুদ, দান, সাদাকা, জিহাদ, সব আমল যদি এমনটা করো, আমি আল্লাহ তোমাদের আমলকে ধ্বংস করে দেব। এটা বললেও হতো, বোঝা যেত যে ধ্বংস হয়ে গেলে আবার আমল করব। আল্লাহ তাআলা বললেন, ওয়া আনতুম লা তাশউরুন, আমলটা যে ধ্বংস করব ঈমানদারেরা জানো না, এমন ভাবে ধ্বংস করব তোমরা বুঝতেও পাবা না, টেরও পাবা না। আল্লাহ রাসূলের সামনে তোমরা আওয়াজকে বড় করবা না, যেমন একে অপরের সামনে করো। যদি করো, তোমাদের যত আমল আছে সব আমল আমি ধ্বংস করে ফেলবো, টেরও পাবা না। কথাকার তার মানে আয়াত থেকে শিক্ষা কি? আপনি মুসল্লি, ইমামের সামনে কথা বলেন, আওয়াজ বড় করেন, আছে না নাই? মসজিদের সভাপতি বলেন, মসজিদের সভাপতি বড় নাকি ইমাম বড়? ভালো করে বুঝে শুনে আওয়াজ করে উত্তর দেন। মসজিদের ইমাম বড় নাকি মসজিদের সভাপতি বড়? মসজিদের ইমাম বড় না সেক্রেটারি বড়? মসজিদে ঢুকে ইমাম সাহেব মহিলা কেন, ইমাম সাহেব ফ্যান চলে কেন, মনে করছে চাকর বানাইছে, অথচ সভাপতি হচ্ছে ইমামের চাকর যদি হয়। কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর কাছে সবচেয়ে সম্মানী, স্ত্রী স্বামীর মুখে মুখে কথা বলে। কথা বলেন না কেন? আছে না নাই? স্বামীকে সম্মান করেন, আছে না নাই? ইসলামী আন্দোলনের কর্মী, ইসলামী নেতা, ইসলামী আন্দোলনের নেতার উপরে মুখে কথা বলতে পারবে? তার মানে আপনাকে আমাকে বুঝতে হবে, আপনি যদি কখনো বড় কাউকে সামনে রেখে, হোক সেটা বাবা, বাবার সামনে সন্তান, স্বামীর সামনে স্ত্রী, ইমামের সামনে মুসল্লি, ইমামের সামনে কমিটি, যত কিছুই হোক না কেন, কখনো কেউ বড়দের সামনে আওয়াজকে বড় করা যাবে? যদি করে, আমল কি? আমল কি? তার মানে আলেমের উপরে আপনি কথা বলতে পারবেন না। দিদি বলবে, আমরা দেখেছি আলেমদের উপরে কথা তো দূরের কথা, আলেমদেরকে কথা বলার সুযোগ দেয়নি। ইভেন আলেমদের উপরে জলমের মতো লাঠিচার্জ, আলেমদের বিরুদ্ধাচরণ করে, আলেমদেরকে মিথ্যা মামলা সহ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এরকম জালেম আমরা দেখেছি। কথা বলুন ঠিক কিনা? এটা যারাই করছে, ওদের যত তাহাজ্জুদ থাকুক, যত দানি থাকুক, যত ভালো কাজই থাকুক, আল্লাহ কয় ওটা কি? বরবাদ। এজন্য কয়, আমরা এটা করছি না, আমরা ওইটা করছি, আমরা হুজুরদের অমুক করছি, আমরা মসজিদ করছি, এই করছি, সেই করছি। যাই করো, ওটা তো শেষ। কথা কয় না, ঠিক কিনা? বহু কষ্টের শিকার করেছে আলেমেরা, কোরআনের কর্মীরা। কোরআনের কর্মীদের বিরুদ্ধাচরণ করে যাবজ্জীবন দেখিয়েছে আমাদের। যাবজ্জীবনের নাটক, ফাঁসির কাস্টের নাটক, বহু ধরনের ষড়যন্ত্রের নাটক, কোন গুমাইনগর, বহু কিছু দেখেছি। তারপরেও কোরআনের কর্মীরা আমরা দমে নেই, আমরা আল্লাহর জন্য কাজ করেছি। ওরকম হাজার মামলা, ওরকম হাজার হামলা, ওরকম হাজার ষড়যন্ত্রকে মোকাবেলা করে কোরআনের কর্মীরা আল্লাহর জমিনে শহীদ হওয়ার জন্য প্রস্তুত। এমন কোন কোন কোরআনের কর্মী আছেন? তো হাত তুলে আমার রবকে দেখান। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ শুনুন, আমাদেরকে আল্লাহর কোরআনের জন্য কাজ করতে হবে। পারা যাবে মুসলমান?
সমাজে যদি শান্তি চাই তাহলে আমাদের যত এলাকায় যত বড় আছে তাদেরকে আমাদের সম্মান করতে হবে। স্ত্রী তার স্বামীকে সম্মান করবে, তার মুখের উপরে আওয়াজ করে কথা বলা যাবে না, আমলটা করবে। সব কি আমাদের মুরব্বী সভাপতি, ওনাকে এবং ওনাদেরকে আমাদের সম্মান করতে হবে। আলেমকে সম্মান করতে হবে। আলেম স্টেজে কথা বলছে আর কোরআনের কর্মীদের বিরুদ্ধাচরণ করে আলেমকে বলে হুজুর ওয়াজ বন্ধ করেন, এটা না ওইটা বলেন, এই কাজগুলো যারা করে ওদের আমলটা আল্লাহ ধ্বংস করে দেয়। এজন্য বুঝে শুনে আপনাদেরকে কাজ করতে হবে। তাহলে সমাজে যদি শান্তি চান কয়টা কাজ করা লাগবে? কয়টা? 1 নম্বরে আল্লাহর আইন এবং তার রাসূলের আইনই ফাইনাল, মনে থাকবে। 2 নাম্বার, বড়দের উপরে আওয়াজ করে কথা বলা যাবে, বড়দেরকে সম্মান করতে হবে। কথাকার, আরো জোরে কথাকার। 3 নাম্বার, সমাজের ভিতরে আউলা জাউলা খবর প্রচার হয়, এরকম কিছু ঘটনাও আছে না নাই? খবর প্রচার হয়েছে, একটা সমাজে কোনো কাজ ঘটেছে, সেটাকে যাচাই বাছাই না করেই খবরটাকে প্রচার শুরু করে দিছে। এই জানোস নি অমুক এইটা করছে, অথচ এখনো পর্যন্ত সেটা হয় নাই। এরকম ঘটনা আছে না? আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ও ঈমানদারেরা, সমাজের ভিতরে যে কারো খবর তুমি বিশ্বাস করবা না। কোন ফাসিক ব্যক্তি যদি কোনো কথা বলে, فتبينوا أن تصيبوا قوما بجهالة, শোনো, সেটাকে আগেই তুমি প্রচার শুরু করবা না। লোকটা যেহেতু ফাসিক, লোকটার ভিতরে যেহেতু আমলের অভাব, আগে সেটা শুনে প্রচার করবা না। ফাতাবায়ানু ইয়ানি ফাতাসাব্বাতু আন সাহহাতিল খবর, আগে খবরকে যাচাই বাছাই করা লাগবে। কি করা লাগবে? খবর কি করা লাগবে? যাচাই বাছাই করে তারপরে আমাদের সমাজের ভিতরে প্রকাশ করতে হবে। আমরা যাচাই বাছাই না করে কই অমুকরে দেখছি অমুক জায়গায়, সে আবার শুনছে আরেকজনের কাছে, আরেকজন শুনছে আরেকজনের কাছে, এইভাবে করে ভুল একটা খবর প্রচার হয়। এরকম ঘটনা আছে না নাই? কিছুদিন আগে শুনছি লবণের দাম বাড়ছে, না জানি না শুনে সব লবণ শেষ বাজারের। আসলে খবর কি সত্য ছিল? এইভাবে করে জনমের মতো মিথ্যা খবর, বানোয়াট খবর এটা প্রচার করে। পজিটিভ ভাবতে হবে, পজিটিভ। এক বন্ধু আরেক বন্ধুকে দেখছে, ঘুরতে দেখছে, বলতেছে অমুককে দেখছি। আসলে বন্ধু না, দূর থেকে বন্ধুর মতো দেখতে। এরকম ঘটনাও আছে না নাই? এজন্য কখনো কোনো কথা, কোনো খবর কোনোভাবেই পরিবারের ভিতরে, আমরা এমন অনেকে আছি পরিবারের ভিতরে নিজের বউ সারাদিন বাড়িতে কাজ করে, নিজের স্ত্রী সারাদিন বাড়িতে কাজ করে, হঠাৎ করে মা সবার চেয়ে সম্মানী আয়েশা বলে, বাবা মাফ করিয়েন আমাকে। মা এসে, বোন এসে, ওই যে ভালো লাগে না একটু হিংসা হিংসি আছে না নাই? স্ত্রী বলে মায়ের বিপক্ষে, আবার মা বলে ছেলের বউয়ের বিপক্ষে। এমন কথা বলে, স্বামী তো বিশ্বাস করে, ছেলে তো বিশ্বাস করে, এরপরে মার আছে না নাই? এরপরে কয় যা তুই তোর বাপের বাড়ি যা, আছে না নাই? আসলে এটাকে যাচাই বাছাই করে সমাধান করে আমাদের সমাজটাকে শান্তির সমাজ বানানোর দরকার আছে নাকি নাই? এজন্য পুরুষদেরকে বলবো, যে কোনো খবর শুনবেন আপনাকে খুব সুন্দরভাবে সুকৌশলে সেটাকে মীমাংসা করে দিতে হবে। মা বলেছে, মাকে বুঝাবেন, মা এ তোমার মেয়ের মতো। আজকের বর্তমান সময়ে মায়েদের ভিতরে এমন একটা অবস্থা, ছেলের বউকে কখনো মেয়ের মতো মনে করে না। কথা কয় না? আছে না নাই? নিজের মেয়ে যখন বাড়িতে থাকে সারা 9টা 10টা পর্যন্ত ঘুমায়, 9টা 10টা পর্যন্ত ঘুমালে তাকে কিছু বলে না, আর সে কোনো রকম একটু ফজরে পরে ঘুমাইলে সারাদিন ঘুমায়। আছে না নাই? আসেনি? মেয়েকে
যেমন আপনি আদর করেন, ছেলের বউকে তার চেয়ে বেশি আদর করবেন। কারণ ওই যে ছেলের ঘরের বউ, এটা তো আপনি আপনার পেটে ধরেন নাই। কথা বলেন, আপনার ছেলের সাথে শুধুমাত্র কবুল বলে আপনার বাড়িতে এসেছে, আর এর কারণে ওই কবুল বলার কারণে আপনি পেটে ধরেন নাই, এরপরেও আপনাকে মা বলে। আপনি তাকে জন্ম দেন নাই, এরপরেও আপনাকে বাবা বলে। তাহলে তো যাকে জন্ম দিলাম না, যার জন্য কিচ্ছু করলাম না, 20টা বছর পর্যন্ত কিচ্ছু খাওয়ালাম না, ওই মেয়ে যেহেতু আমাকে বাবা বলে, তার মানে এটা তো আমার মেয়ের চেয়েও বেশি অধিকার রাখে, ঠিক কি না? এরকম একে অপরের প্রতি একটু সহনশীল হন, এতে শান্তি আসবে, ঠিক কিনা বলুন? যা হোক, আমি আর সেদিক যাব না। খবর যখন প্রচার করব, যাচাই বাছাই করে করব। যদি যাচাই বাছাই করে না করি, এখানে বসে একটু শুনলাম, যাচাই করলাম না, ওখানে গিয়ে প্রচার করলাম, শুনেই কয় ল লাঠি আছে না নাই। তলওয়ালমার বাজারে বসে একটু কথাকথি হয়েছে, তলওয়ালমার বিপক্ষে কোন দল, এই গ্রামের কোন দল ওই গ্রামের বিপক্ষে কোন রকম আলোচনা করছে। যাচাই বাছাই না করে একজন গিয়ে বলছে আমাদেরকে নাকি মারবে কালকে অমুক রাস্তার মাথায়। কি কস? লাড়ি বানা, কালকেই জামু। কত বড় সাহস! অথচ ঘটনা এরকম না। এরকম আছে না নাই? এজন্য কোন খবর প্রচার করবেন বা বিশ্বাস করবেন, যাচাই বাছাই করা লাগবে আগে, ঠিক কিনা? যাচাই বাছাই না করলে সমাজের ভিতরে অশান্তি আছে না নাই? এজন্য সমাজে যদি শান্তি চাই, সমাজের ভিতরে শান্তি চাইলে আমাদেরকে যে কোনো খবর প্রচার করার আগে আগে আমাদেরকে যাচাই বাছাই করা লাগবে। কথা কার? 4 নম্বরে, যদি সমাজে শান্তি চান, সমাজে যদি শান্তি চান, এক মুমিন ভাই অপর মুমিন ভাইকে ভাই মনে করতে হবে। কি মনে করতে হবে? কি মনে করতে হবে? একটু বাজাবাজি হইছে, একটু ঝামেলা হইছে, কোনোভাবেই দুজনের ভিতরে তর্কাতর্কি হইছে, আপনি কি করেন? নকটা কান। কথা কয় না? শাকিলের সাথে আব্দুল্লাহ মামুনের সাথে একটু ঝগড়াঝগড়ি হয়েছে, দূরে বৈশা আপনি মীমাংসা না করে নকটা কান। ঘটনা আছে না নাই? আরো জোরে আছে না নাই? একেবারে ভাবি ভাবি, এক ভাইয়ের বউ আরেক ভাইয়ের বউ, ঝগড়া শুরু। ননদ ননাস বসে সুন্দর করে নকটা খায়, করো মারামারি, করো চুল ছিঁড়াছিঁড়ি, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। শোনো, তোমরা একে অপরে ভাই ভাই। একে অপরে কি? আমি আর আব্দুর রাজ্জাক ভাই কি এক মুমিন অপর মুমিনের ভাই ভাই। সমাজের ভিতরে যদি দেখেন কারোর সাথে আপনার কোনো তর্কাতর্কি হয়েছে, কিংবা অন্য ভাই অন্য ভাইয়ের সাথে ঝগড়াঝাটি হয়েছে, আপনি সেখানে নখ না টাকাইয়া, আল্লাহ বলছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ওই দুই ভাইয়ের ভিতরে তুমি ইসলাহ করে দাও, সমাধান করে দাও, মীমাংসা করে দাও। আমরা আবার কোনোভাবেই দুই ভাই যদি ঝগড়া করে, আমরা মীমাংসা করতেও যাই, মীমাংসা করতে গেলে বলে হুজুর বা অমুক মাতবার এমন 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 আমার ভাই করেছে, বা অমুকে এমন কিছু করেছে। আবার আরেকজনে বলে অমুকে এমন কিছু করেছে। যে ব্যক্তি অন্যায়কারী এক মুঠ ভরে হাতের সাথে মুসাফা করে, আর এক মুঠ ভরে টাকা দিয়ে যায়, আবার বলে যাও আমি তোমারটা দেখুম। কথা কয় না? নেতার কাছে আজকে বর্তমান সময়ে যারা কোরআন পড়ে না, যারা কোরআন মানে না, এই সকল নেতাদের কাছে টাকা নিয়ে গেলে বর্তমান সময়ে সত্যকে মিথ্যা বানায়, ন্যায়কে অন্যায় বানায়, অন্যায়কে ন্যায় বানায়। এরকম কিছু মাতব্বর, এরকম কিছু সালিশদার, এরকম কিছু বিচারক আছে না নাই? আল্লাহ তাআলা বললেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। শোনো, তোমরা যখন বিচার করবে, সালিশ করবে, তখন এমন ভাবে করবে, মনে রেখো আল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় না করে যদি তুমি ঘুষ নাও, মনে রাখবে আল্লাহর জাহান্নামে তোমাকে যেতে হবে। আর সেটা না করে যদি তুমি আল্লাহকে ভয় করে সুন্দরভাবে মীমাংসা করে দাও, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমরা তোমাদের মাঝে আল্লাহর রহমত পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
এক মাতবার বিচার করে গেছে, টাকা খেয়ে অন্যায় কেনায় বানাইছে। আবার যার প্রতি অন্যায় করলো ওই লোকটার হেলর জোর, অমুক নেতার সাথে জোর, অমুক মাতবরের সাথে জোর, আত্মীয়র সাথে জোর। বলছে আমারে অমুক এমন বিচার করছে, তাই নাকি? আমার গ্রাম অমুক গ্রাম। এইভাবে করতে করতে নেতায় পাতি নেতা, নেতা কর্মী বিভিন্নভাবে ঝামেলা আছে না নাই? এজন্য ঝামেলা থেকে বাঁচতে হলে আমাদের সকলকে সমাজের ভিতরে যখন ইসলাহ করব, সমঝোতা করব, মীমাংসা করব, আল্লাহকে ভয় করে সঠিককে সঠিক, বেসঠিককে বেসঠিক একেবারে সুন্দরভাবে কোরআন দিয়ে বিচার করার দরকার আছে নাকি নাই? ও আমার থলওয়ালনাবাসী, এজন্য আল্লাহ তাআলা বললেন তোমাদের সমাজে যদি শান্তি চাও, 4 নম্বরে তোমাকে যেটা করা লাগবে শোনো। তোমাদের সমাজের ভিতরে এক মুমিন অপর মুমিনের ভাই, ভাই ভাই মনে করে তোমরা সমাজের ভিতরে মিশে যাও। ঝামেলা করিও না, মারামারি করিও না, যদি হয়েও যায় মীমাংসা করে নাও। আল্লাহকে ভয় করো, এক ভাই অপর ভাইয়ের মাঝে ইসলাহ করে নাও। সুদ ঘুষ অন্যায় অনাচারের পক্ষে তোমরা রায় দিও না। যদি সেটা করো আমি রব কিন্তু তোমাদের উপরে বেজার হয়ে যাব, আর আমি বেজার মানে তোমাদের জন্য জাহান্নাম। ঠিক না? তাহলে বলেন তো সমাজের ভিতরে শান্তি চাইলে কয়টা রুলস মানা লাগবে? আরো জোরে কয়টা? 5 নাম্বার আল্লাহ তাআলা বলছেন শোনো, যদি সমাজে শান্তি চাও একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করবা না। একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করে, একজনে মোটা, একজনে বোসা, একজনে কালা, একজনে অন্ধ, বলে মোটার ঘরের মোটা, কালুর ঘরের কালু, এরপরে কাল্লা সোরা অমক তমক বিভিন্নভাবে মানুষকে ঠাট্টা করে, আছে না নাই? একটা মানুষকে দেখতে কালা, কালুর ঘরের কালু, লাইল্লা, কত ধরনের আছে না নাই? একে অপরকে ছোট ছোট করে, বেটে, তুই বেটে, তুই খাটো, তুই লম্বা, এইভাবে করে একে অপরকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন শোনো, তোমরা যদি এরকম ঠাট্টা বিদ্রুপ করো, একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করলে পরে উভয় জগতের ভিতরে, উভয় দলের ভিতরে, উভয় গ্রামের ভিতরে একে অপরের সাথে ঝামেলা বাঁচবে। ঝামেলা যদি না চাও, লা ইয়াসখর কওমুম মিন কওম, সুবহানাল্লাহ কন্যা, একে অপরকে কখনো তোমরা ঠাট্টা বিদ্রুপ করো না, কারণ নিষেধ করেছে কে? আচ্ছা, একজন মানুষ কালো, তারে কালো বানাইছে কে? বলেন। একজনে বোচা, বোচা বানাইছে কে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ যেভাবে চেয়েছেন, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমে, আল্লাহ যেভাবে চেয়েছেন আপনাকে কিংবা অমুককে, আল্লাহ সেভাবেই বানিয়েছেন। ঠিক কিনা? যদি আল্লাহ না বানাইতো, আপনার কাছে সুযোগ দিত, তাহলে আপনি তো নিজেকে জনম সুন্দর করে বানাতে চাইতেন। ঠিক কিনা? যে ব্যক্তি কালো, এর যদি তুমি তোমার মতো হও, এটা যদি বলতো, এই লোকটা কি কালো হইতো? কথা বলেন না কেন? এজন্য খবরদার, কালোকে কালো বানাইছে কে? বলেন বলেন। অন্ধকে অন্ধ বানাইছে কে? এজন্য কাউকে ঠাট্টা বিদ্রুপ করবেন না। অন্ধকে যদি বলেন এ কানার ঘরের কানা, এ বাড়িতে যাবে, বাড়িতে যায় বলবে ভাই আমাকে আমাকে এইটা বলছে, তাই নাকি, চল, এরপরে দুজনে ঝামেলা, আছে না নাই? এজন্য সমাজের ভিতরে বসবাস করতে চাইলে মনে রাখবেন, একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, এটা হারাম। এই হারাম কাজগুলো করা কোনোভাবেই আমাদের জন্য সমীচীন। সমাজের ভিতরে যদি শান্তি চান, 6 নম্বরে আপনাদের এই সমাজে যদি আপনি শান্তি চান, কারো দোষ খোঁজা যাবে না। দোষ খোঁজা, নিজের সমালোচনা করবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অন্যের দোষ খোঁজো না। দোষ খুঁজে তোমরা নিজেদের ভিতরে ঝামেলা তৈরি করো না। অমুকের এই দোষ, তমুকের এই দোষ, আব্দুর রাজ্জাক সাহেবের এই দোষ, আমাদের রাঙ্গার এই দোষ, মিনহাজের এই দোষ, শাকিলের এই দোষ, এই দোষ সেই দোষ, জনমের মতো দোষ দোষ করতে করতে মারামারি, কাটাকাটি, হানাহানি, এরপরে জনমের মতো কিসাকিসি, এরপরে আরো বাজাবাজি, আছে না নাই?
এজন্য দোষ খোঁজা যাবে না। দোষ না খুঁজে নিজের সমালোচনা করুন। আমার কি আত্মসমালোচনা করুন, আমার আছে কি দোষ? কথা কয় না। আমরা অন্যের দোষ খুঁজি কিন্তু আমার দোষ খুঁজি। এজন্য ইব্রাহিম বিন আদহাম বলেন, শোনো, 10 কারণে তোমাদের অন্তর, হাট, কলব মরে যায়। কয় কারণে? জোরে বলেন। এই 10টা কারণের একটা কারণ হলো, কিছু মানুষ আছে নিজের দোষ খোঁজে না, অন্যের দোষ খোঁজে, নিজের ভুল ধরে না, অন্যের ভুল ধরে। এই লোকগুলোর আস্তে আস্তে কলবটা মরে যায়। অন্যের দোষ ধরা এটা হারাম কাজ। আজ থেকে অন্যের দোষ ধরবো না, অন্যের দোষ নিয়ে মাতামাতি করব না। পারা যাবে নাকি? যদি একে অপরে অন্যের দোষ খোঁজাখুঁজি করেন, এটা হারাম কাজ। নিজের দোষকে দেখবেন, পরের দোষকে আপনি প্রয়োজনে গোপন করবেন। অন্যের দোষ খোঁজার দরকারটা কি? আপনি যদি অন্যের দোষকে আপনি কোনোভাবে গোপন করে না, অন্যের দোষ যদি আপনি গোপন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, আপনি যদি অন্যের দোষ কখনো গোপন করেন, অন্যের কোনো গুনাহ আপনি গোপন করেন, আল্লাহ তাআলা আপনার দোষ, আপনার গুনাহ আল্লাহ গোপন করে দেবে। তবে এই জন্য আপনাকে আমাকে অন্যের দোষ নিয়ে চর্চা করা থেকে দূরে থাকতে হবে। পারা যাবে? পারা যাবে? কয়টা গেল? 6টা। খুব সংক্ষিপ্ত জন্য সংক্ষেপ সময়ে বলছি, অনেক রাত হয়ে যাচ্ছে। এরপরে 7 নাম্বার, বাকি 4টা বলবো না, শেষ করে দেব। বলবো 7 নাম্বার হলো ওয়ালা তানাবাজু বিল আলকাব। একে অপরকে মন্দ নামে ডাকি নাকি ডাকি না? মন্দ নামে ডাকি কি ডাকি না? একজনের নাম আব্দুর রাজ্জাক, আমি বলি রাজ্জাক কে দিকাই আছে না নাই? শাকিল মাহমুদ, কত সুন্দর নাম, শাকিল্লা দিকাই, নামের খেতাব করি আছে না নাই? নাম হচ্ছে কত সুন্দর, শাকিল কয়ে শাকু, আছে না নাই? আমার নাম মামুন, বলবে মামুন না দিকাই। বিভিন্ন নামে বিভিন্নভাবে একে অপরকে ডাকে, মন্দ নামে ডাকে, আছে না নাই? আপনি ডাকলেন, ওই যে পূর্বে বললাম, একজন মানুষ লম্বা, আপনার কাছে ভাল লাগে না, হিংসা, কয়ে লম্বু, আছে না নাই? আছে না নাই? চোখটা একটু কেমন যেন কয়ে টেরাড়াই দিকাই, আছে না নাই? নামের খেতাব করবেন না। নামের খেতাব করে, একজন অপরজনের নামের খেতাব করে, এটা হারাম। ও মা বোন, নামের খেতাব করা যাবে না, মন্দ নামে ডাকা যাবে না। মন্দ নামে যদি ডাকেন, আল্লাহ তাআলা আপনাকে গুনাহ দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে নেবে না। এজন্য আপনাকে আমাকে মন্দ নাম ডাকা বন্ধ রাখতে হবে। আল্লাহ তাআলা এজন্য বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহু আকবার। একে অপরকে মন্দ নামে ডেকো না। একে অপরকে যদি মন্দ নামে ডাকো, তোমার রব বেজার হয়ে যাবে। আল্লাহর একটা কাজের জায়গায় আপনি হারাম কাজ করে ফেললেন। মন্দ নামে না ডেকে সমাজের ভিতরে সুন্দরভাবে বসবাস করবেন। একজন যদি অপরজনকে মন্দ নামে ডাকে, এই মন্দ নাম থেকে মন কষাকষি, তর্কাতর্কি, ঝগড়াঝড়ি, মারামারি, আছে না নাই? এইটা করা যাবে। 8 নাম্বার আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও নওগাঁবাসী, তোমাদের সমাজে যদি শান্তি চাও, খবরদার, ধারণা করে কথা বলা যাবে না, মন্দ ধারণা করা যাবে না। একটা জিনিস চুরি হয়ে গেছে, শাকিল ভাইয়ের মোবাইল চুরি হয়ে গেছে। কালকে বললেন চুরি করলো কে? শাকিল ভাইয়ের বন্ধু মানুষ। তো মামুন ভাইরে দেখছিলাম, মামুন ভাই মনে হয় চুরি করছে। এরকম না জেনে না বুঝে আন্দাজে ধারণা করে কথা বলে, এরকম ঘটনা সমাজে আছে নাকি নাই? এজন্য আপনারা মুরব্বীরা কিন্তু একটা কথা বলেন, মাল যায় যার, ইমান যায় তার, বলে না? একজন মানুষের একটা জিনিস হারিয়ে গেছে, কিংবা অমুককে না দেখে না বুঝেই আন্দাজে ধারণা করে, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ইন্না বা'দায-যন্নি ইসম। শোনো, একে অপরের উপর যে ধারণা করো, এর অধিকাংশটাই ভুল হয়, অধিকাংশটাই গুনাহ হওয়ার কথা।
এজন্য আমরা কেউ কখনো একে অপরের বিরুদ্ধে মন্দ ধারণা করব। একজনকে দেখছি আপনি পজিটিভ ভাবেন, কেন মন্দ ধারণা করেন? আপনার স্ত্রী একজনে বলছে, শোনো তোমার ওয়াইফকে দেখলাম সব সময় কথা বলে, বাড়ি থেকে বলে দিছে তুমি তো বাহিরে কি করে জানো, সারাদিন থেকে হ্যালো কয়, কেমনে লাগায়? অথচ ওই হ্যালোটা তো তার সাথেও কইতে পারে নাকি? তখন বলে তুমি কার সাথে কথা বলছো? বলে আমি তো তোমার সাথেই বলছি। না, পড়াও, স্ক্রিনশট পাঠাও দেখি তোমার কার সাথে কথা বলছো দেখি। এইভাবে করে মন্দ ধারণা বাড়তে বাড়তে দুজনের ভিতরে তালাক আছে না নাই? এজন্য সমাজের ভিতরে মন্দ ধারণা করানো যাবে না। মন্দ ধারণা করা হারাম। মন্দ ধারণা করলে বেজার হন কে? জোরে বলেন। এজন্য আল্লাহ বলছেন, সমাজে যদি শান্তি চাও, এই সমাজের ভিতরে এই যে তানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। শোনো, মন্দ ধারণা করো না, নিশ্চয় অধিকাংশ মন্দ ধারণা কিন্তু এটা গুনাহের কাজ। এই মন্দ ধারণা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন কে? 9 নম্বরে, সমাজে যদি শান্তি চান, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করা যাবে না। গোয়েন্দাগিরি সমাজে আছে না নাই? বলেন, গোয়েন্দাগিরি আছে না নাই? গোয়েন্দাগিরি করে অনুমতি না নিয়ে এক বন্ধু অপর বন্ধুর মোবাইল ধরে গ্যালারি চেক, মেসেজ চেক, আছে না নাই? গোয়েন্দাগিরি করা যাবে না। টিনের ফাঁকা দিয়ে দেখে কি করে, আছে না নাই? আসেনি আসেনি? টিনের ফাঁক দিয়ে কি করলো দেখি, কি রাখলো দেখি, কই পাইলো দেখি, এরকম গোয়েন্দাগিরি করে। হ্যাঁ, দেশের জন্য গোয়েন্দাগিরি এটা সরকারের আলাদা একটা সেক্টর, কিন্তু একে অপরের গোয়েন্দাগিরি করা যাবে না। একজন অপরজনের না বলে, অনুমতি না নিয়ে মোবাইল ধরা যাবে না। ব্যাগ চেক করা যাবে না। ভাবির ব্যাগ চেক করে বোন, এটা করা যাবে না। ভাবির জন্য আলাদা রুম, না বলে তার রুমে প্রবেশ করাও যাবে না। বুঝতে পেরেছেন? আমাদের দেশে নিজের বউ তাকে একটা আলাদা রুম দিয়েছেন, ওই রুমের ভিতরে গিয়ে খুঁজতেছে কোথায় কি করে, কি করে কি না করে। এটা করা যাবে না, এটা তার জন্য প্রাইভেট রুম। স্বামীকে আল্লাহ অর্ডার করেছেন, আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন ওয়াজদিকুম। আমরা বুঝি না, বাড়ি থেকে চলে গেছে, তিরাংটা পর আটকে থয়ে যাওয়া লাগে, রুমটা পর আটকানো লাগে। অথচ আল্লাহ নিজে বলেছেন, স্বামী হইছো, তোমার ওয়াইফকে তুমি রুম একটা আলাদা করে দাও, এটা তার প্রাইভেসি। এভরিওয়ান হ্যাজ প্রাইভেসি। প্রত্যেকটা মানুষের একটা আলাদা প্রাইভেসি আছে, নাকি নাই? তাকে একটু আপনার সুন্দর একটা পরিবেশ দিতে হবে। যাই হোক আমার ভাইয়েরা, আমরা কখনো গোয়েন্দাগিরি করব না। গোয়েন্দাগিরি করা ভালো না। গোয়েন্দাগিরি করলে শত্রুতা বাড়ে নাকি কমে? এজন্য গোয়েন্দাগিরি করা যাবে না। 10 নাম্বার, এই সমাজের ভিতরে যদি সমাজটাকে শান্তির সমাজ বানাতে চান, আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহু আকবার। গীবত করা যাবে না। সমাজের ভিতরে গীবত আছে না নাই? আরো জোরে বলেন, গীবত আছে না নাই? সমাজের ভিতরে গীবত করে, একে অপরের দোষ আপনি ওনার অনুপস্থিতিতে বললেন, এটা গীবত। আর যদি কারো দোষ না হয়, এরপরে তার উপর একটা চাপাই দিলেন, এটা বহুতান। গীবত করে। আব্দুর রাজ্জাক ভাই এখানে নাই, তো আব্দুর রাজ্জাক ভাই তার একটা দোষ, আব্দুর রাজ্জাক ভাই দেখছো এইটা করছে, এইটা ওইটা করছে, এরকম গীবত আছে না নাই? তার অনুপস্থিতিতে কয়, হুজুর কথা তো সত্য, সত্য কথা কইলে গীবত হইব কেন? হ্যাঁ সত্য কথা, কিন্তু তার অনুপস্থিতিতে যেটা উনি বললে বেজার হবে ওটা বলা যাবে। তবে হ্যাঁ, বিচার দিলে, বিচারের ব্যাপারে কিংবা কোনো মিটিংয়ে আপনি সুন্দরভাবে কোনো সিদ্ধান্ত নেবেন, বিচারালয়ে আপনি যখন বিচার দিতে যাবেন, আব্দুর রাজ্জাক ভাইয়ের নামে বিচার দিলে ওনার বিপরীতে যখন বিচার দিব উনি থাকবে না, তার অনুপস্থিতিতে তো তার দোষটা বললাম, এটা জায়েজ। বিচারের জন্য, কিসের জন্য? বিচারের জন্য, সিদ্ধান্ত নেবার জন্য ভিন্ন কথা, অনেক আলোচনা আছে। তবে গীবত করা যাবে যাবে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন। হযরত আনাস থেকে বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা উরিজা বি মারাতু, শোনো আমার সাহাবারা, আমি মেরাজে গিয়েছিলাম। মেরাজে যাবার জন্য আমার আল্লাহ যখন আমাকে উপরে উঠায় নিলেন, লাম্মা উরিজা বি মারাতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাস, আমি মেরাজে গিয়েছি। মেরাজে গিয়ে আমি তখন দেখতে পেলাম এমন একদল লোক, তাদের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম। আল্লাহ রাসূল উঠছেন মেরাজে, জাহান্নাম দেখতেছেন, তাদের পাশ দিয়ে বিশ্বনবী যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, আমি দেখতে পেলাম লাহুম আযফারুম মিন নুহাস ইয়াখমিশুনা বিহা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম। নাউযুবিল্লাহ বলবেন না। আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখতে পেলাম সেই জাহান্নামের ভিতরে সেই লোকগুলোর হাতের ভিতরে নখ ছিল বড় বড়। নখ কি ছিল? এবং সে নখগুলো ছিল তামার। আযফারুম মিন নুহাস, তামার নখ ছিল। কিসের নখ? বড় বড় তামার নখ। কিসের নখ? জোরে বলেন। সেই তামার নখ আমি দেখছিলাম, সেই নখ দিয়ে ইয়াখমিশুনা বিহা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম। শোনো, আমি দেখতে পেলাম সেই তামার নখগুলো দিয়ে তাদের চেহারার যে গোশতগুলো আছে, এই চেহারার গোশতগুলো এবং সিনা, বুক, সুদুরহুম তাদের বুক, এই সিনার গোশতগুলো তারা খামচাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না। তারা খামচাচ্ছিল, খামচে খামচে চিরে চিরে খাচ্ছিল। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ইয়া জিবরাইল কুলতু মান হাউলা, ইয়া জিবরাইল এরা কারা? আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করছেন, এ জিবরাইল এরা কারা? ওলা জিবরাইল বললেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আরাদিহিম। রাসূল শোনেন, এই লোকগুলো হলো তারা, যেই লোকগুলো দুনিয়ায় বসে মানুষের গোশত খেয়েছে। কি খাইছে? মানুষের গোশত। মানুষের গোশত কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। হে আমার গোলামেরা শোনো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। মা বোন একটু ভালো করে বোঝেন, আপনাদের ভিতরে এই দোষটা একটু বেশি। রাগ করিয়েন না। মা বোনরা দেখবেন একটু এইভাবে করে, আসরের পরে একটু সময় পায়, আলাদা একটু সময়, আসরের পরে সময় একটু পেয়ে এরপরে পাশের বাড়ির ভাবির কাছে যায়, পান খায়, একজন অপরজনের সাথে পান খায়, বলে ভাবি একটু চুন দাও। কি দাও? পান খেলে কি লাগে? ভাবি একটু চুন দাও। চুন খায় আর এভাবে দাঁতে টানে, দাঁতে টানে, ভাবি অমুকের বাড়ি আয়সার মতো করতে পারলে। আছে না নাই? আছে না নাই? ভাবি অমুকের বাড়ির আয়সার মতো করতে পারলে আরে আমি শূন্য একেবারে। আছে না নাই? ও মা বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মেরাজের রাত্রিতে আমি সেই সকল লোকগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তাদের হাতের ভিতরে বিশাল বিশাল তামার নখ। ওই তামার নখগুলো দিয়ে তাদের ওযুহুম তাদের চেহারা, ও সুদুরহুম তাদের বুকের গোশত, সিনার গোশত খামচাচ্ছে। জিজ্ঞেস করলাম, এরা কারা জিবরাইল? বলল, ইয়া রাসূলুল্লাহ হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এই লোকগুলো হলো তারা যারা দুনিয়ায় বসে মানুষের গোশত খেয়েছে। আল্লাহ বললেন, শোনো, গীবত যারা করো তাদেরকে বলছি, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি তোমাদের ভিতর থেকে কোনো ভাইয়ের, মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করো নাকি? তার মানে গীবত করা মানে হচ্ছে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ কান। গীবত খাওয়া মানে হলো অপরের, আপনি যদি এই মুরব্বীর গীবত করেন, তার মানে ওনার আমল নামার গুনাহগুলো আপনার আমল নামায়, আর আপনার সওয়াবগুলো ওনার আমল নামায়। সুবহানাল্লাহ কন। আমি যদি আব্দুর রাজ্জাক ভাইয়ের গীবত করি, আমি যদি আমার শাকিল মাহমুদ ভাইয়ের গীবত করি, মিনহাজুল আবেদিন তারিক রাঙ্গার গীবত করি, আমি যদি জুয়েলের গীবত করি, আমি যদি মাহমুদের গীবত করি, মনে রাখবেন ওনার গুনাহ আমার আমল নামায়, আমার গুনাহ আমার সওয়াব ওনার আমল
চলে যাবে। গীবত করবেন না ছাড়বেন? ছাড়বেন? শুধু তাই না, আপনি যদি গীবত করেন, আপনার এই গীবত গুলো করলে জিনার চেয়েও নিকৃষ্ট গুনাহ হয়ে যাবে। এজন্য আপনাকে গুনাহ থেকে আমাদেরকে বাঁচা লাগবে, ঠিক কি না? তাহলে এবার বলেন, গীবত করা যাবে নাকি? গীবত যদি করে সমাজের ভিতরে ঝামেলা আছে না নাই? বাজাবাজি আছে না নাই? যার নামে গীবত করলেন উনি জানলে পরে ঝামেলা হয় কি হয় না? এই ঝামেলাগুলো করলে সমাজের ভিতর থেকে শান্তি উঠে যাবে। এবার বলেন তো, সমাজে যদি আমরা শান্তি চাই কয়টা রুলস মানা লাগবে? সবাই বলেন কয়টা রুলস? আর জনে কয়টা? এবার দেখি আপনারা পারেন নাকি? কোন সূরা থেকে কথা শুনেছেন? আর জোরে কোন সূরা? এই সূরাটির ভিতরে টোটাল আয়াত কয়টা? কয়টা? ধারাবাহিক সূত্রে কয়তম সূরা? সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মাদানী। সূরাটি কি? মাদানী। এই সূরাটির ভিতরে আমরা 10টি মেসেজ পেয়েছি, যে মেসেজগুলো আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত করবে, ঠিক কি না? এক, এই সমাজে শান্তি চাইলে আমরা মনে রাখবো আল্লাহ এবং তার রাসূলের আইন কি ফাইনাল আইন। এর বাইরে আমরা নিজেরা কোনো আইন বানানো কোনোভাবেই সুযোগ হবে। 2 নাম্বার, বড়দেরকে সম্মান করব, তাদের সামনে আওয়াজ করব না। পিতা মাতা শিক্ষক নেতা সবার সামনে বিনয়ী থাকা লাগবে, ঠিক কিনা? 3 নাম্বার, এই সমাজের ভিতরে খবর প্রচার করার ক্ষেত্রে খবরটা আগে যাচাই বাছাই করতে হবে। কি করতে হবে? সবাই বলেন, যাচাই বাছাই করতে হবে। এরপরে হলো 4 নাম্বারে, আপনাদের কারোর ভিতরে যদি বাজাবাজি হয়, ঝগড়াঝাটি হয়, কোনোভাবেই যদি আপনি দেখেন ঝগড়াঝাটি হয়েছে, ঝামেলা বেঁধেছে, কি করবেন? কি করবেন? মীমাংসা করবেন। মীমাংসা করবেন। সে মীমাংসার ব্যাপারে ভয় করা লাগবে কাকে? আল্লাহকে ভয় করে টাকা খাইয়া মীমাংসা করা যাবে না, সঠিক মীমাংসা করতে হবে, ইনসাফ ভিত্তিক মীমাংসা করতে হবে, ঠিক কিনা? এরপরে হলো 5 নম্বরে, কাউকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। ঠাট্টা বিদ্রুপ করা যাবে। 6 নম্বরে হচ্ছে কোনোভাবেই কাউকে মন্দ নামে ডাকা যাবে না, মন্দ নামে ডাকা হারাম। 7 নম্বরে কারো দোষ খোঁজা যাবে না, দোষ না খুঁজে নিজের দোষ খুঁজবেন। আমার কি দোষ আছে, অন্যের দোষ বাদ, মনে থাকবে। 7 নম্বরে হচ্ছে মন্দ ধারণা থেকে বিরত থাকবেন, কাউকে মন্দ ধারণা করবেন না। আব্দুর রাজ্জাক ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আমি তার উপকার করতে না পারি কিন্তু মন্দ ধারণা করব না, পারা যাবে? যাবে যাবে। 9 নাম্বার হচ্ছে গোয়েন্দাগিরি করা যাবে না, গোয়েন্দাগিরি করলে সমাজে ঝামেলা হয় না। 10 নম্বরে হচ্ছে গীবত করা যাবে। এই 10টা কাজ যদি না করেন, সুন্দরভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক যদি করেন, যেটা আদেশ আছে আদেশ মানবেন, নিষেধ আছে নিষেধ শুনবেন, এই 10টা কাজ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করে দেবে কে? আরো জোরে প্রতিষ্ঠিত করে দেবে কে? এজন্য আমাদের সকলকে কোরআনের পক্ষে কাজ করতে হবে, কোরআন মানতে হবে, কোরআন দিয়ে আমাদেরকে সমাজ প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের পক্ষে কাজ করে যদি আমাদের বিপক্ষে কোনোভাবে কেউ হামলা করে, মামলা করে করুক, ষড়যন্ত্র করে করুক, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের প্রত্যেককে একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। প্রয়োজনে শহীদ হব, কিন্তু আল্লাহর কোরআনের জন্য কাজ করব। এমন কোন কোন কোরআনের কর্মী আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও।